আর রাজনৈতিক দলগুলোর সমস্যা হয়ে গেছে, তারা মনে হচ্ছে যে তারাও ভুলে গেছে যে কত মানুষের রক্তের উপর দিয়ে, কত তরুণের রক্তের উপর দিয়ে তারা এই পরিবর্তন, এই ফ্যাসিবাদ দানব শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি। তারা ভুলে গেছে। তারা মনে হয় অতি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। উদ্দেশ্যটা এটা হওয়া উচিত ছিল না। উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে সকলে মিলিতভাবে আমরা এমন একটা সিস্টেম করব যেই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কোনোদিন ফিরে আসবে না। এটার জন্য সবাই মিলে কাজ করা দরকার ছিল অন্তত কিছুদিন। নির্বাচন যখন হওয়ার তখন হবে, যারা ক্ষমতায় যাওয়ার তারা যাবে, কিন্তু আগে তো আমার নিজের প্রয়োজন, প্রায়োরিটি, অগ্রাধিকার ঠিক করতে হবে। আমার অগ্রাধিকার ছিল কি? অগ্রাধিকার ছিল 1 নম্বরে যেটা বললাম, এমন একটা সিস্টেম করা যে সিস্টেমে নতুন কোন শেখ হাসিনার জন্ম হবে না। আর 2 নম্বর, যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের চারদিক ঘিরে আছে, সেই ভারতীয় সাম্রাজ্যবাদ যাতে আমার স্বাধীনতা আবার ছিনিয়ে নিতে না পারে, তার জন্য তো ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল। কিন্তু সেগুলো সম্পর্কে, সেই বিপদগুলো সম্পর্কে কোন রকম ঐক্যমতে না এসেই আমরা অতিরিক্ত নির্বাচন নিয়ে আলোচনা শুরু করেছি। কাজেই আমি সবাইকে আহ্বান করব, বর্তমান সরকার, রাজনৈতিক দল, আপনারা আলোচনা করুন, ঐক্যবদ্ধ থাকুন, বাংলাদেশের জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ আপনারা বজায় রাখুন। এটা যেন আমাদের 1 নম্বর অগ্রাধিকার হয়। জনগণের স্বার্থ, জনগণের স্বাধীনতা, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা, এগুলো যদি আমার অগ্রাধিকার হয়, তারপরে আমরা যত ইচ্ছা রাজনৈতিক বিতর্ক করব। বিতর্ক করে নির্বাচন হবে, নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করবে তারা ক্ষমতায় যাবে। এটাই হওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে 5 মাসে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা আমরা দিগ্ভ্রান্ত হয়ে গেছি। তার জন্য সরকারও দায়ী, রাজনৈতিক দলও দায়ী। সরকারের মধ্যেও বিপ্লবটা তারা অনুধাবন করতে পারে নাই, সকল উপদেষ্টা হয়তো পারেন নাই, এবং বিরোধী দলও মনে হচ্ছে যে তারা বিপ্লবের চেতনা অনুধাবন করতে পারছেন না।